আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেক দিন পর আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে আমি ব্রেড তৈরি করব। এইগুলা কিন্তু সাধারণ ব্রেড না, এগুলো হচ্ছে চিকেন ব্রেড। তো ভিতরে চিকেনের একটা পুর দেওয়া আছে। পুরো রেসিপির সাথেই থাকবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো চলুন চলে যাই রেসিপিতে। আর এই যে এখানে প্রথমেই যেটা লাগবে ইস্ট। তো ইস্টটা হচ্ছে হালকা কুসুম গরম পানিতে আমি একটু মানে অ্যাক্টিভ করার জন্য দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আটা নিয়েছি, লবণ, চিনি আর হচ্ছে গুঁড়া দুধ, এগুলা নিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে সুন্দর করে একটু নরম করে মেখে নিব। আর এদিকে চলে যাচ্ছে চুলায়, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিকেনের সেই পুরটা তৈরি করব। এখানে চিকেন আর আলু, যেহেতু এটা পোলট্রি মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই চিকেন আর আলুটা আমি একসাথে দিয়ে ভেজে ফেলেছি। তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তেলটা একটু কম দিলেও ভালো হতো। আর এদিকে যে একটা ডিমের কুসুম লাগবে, তো ডিমের কুসুমটা আমি আলাদা করে দিয়েছি। ওদিকে কিন্তু মানে যে মাখিয়ে রেখেছিলাম আটাটা, এটা কিন্তু আমি চুলার সাইডে রেখে দিয়েছিলাম, গরম চুলার সাইডে। তো এটা ফুলে কিন্তু অনেক ডাবল হয়ে গেছে। 2-3 ঘন্টা পরিমাণ হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে ইস্টটা ফুলে একদম ডাবলেরও বেশি হয়ে যাবে। তো সেই আটাগুলা নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি এভাবে তো এই টাইমে হচ্ছে ফোনের চার্জটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, আর এই জন্য লাইটিংটা মানে একটু অন্যরকম দেখাচ্ছে। তো এইভাবে পুরটাকে ভরে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে সুন্দর করে মানে পুরটা যেন চারিদিকে ছড়িয়ে যায় এভাবে রেখে দিব। তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো বানিয়ে নেব, আপনাদেরকে একটু দেখিয়ে দেই। ভালো করে দেখলে খুবই সহজ, মানে ইজি, দেখলেই বুঝতে পারবেন। আর এভাবে বানিয়ে নিলে এটা বিকেলের নাস্তা, মানে এটা হচ্ছে এক ধরনের ফাঁকিবাজি বার্গার টাইপের হবে, মানে বাচ্চাদেরকে বার্গার হিসেবেও খাইয়ে দিতে পারবেন। মানে চিকেনের একটা পুর থাকবে, আবার পাউরুটিটাও থাকবে। তো ভাবলাম যে দুইটা আলাদা আলাদা বানানোর চাইতে একসাথে বানিয়ে দেই। এভাবে আমি বাচ্চাদেরকে মাঝে মাঝে ফাঁকিবাজি বার্গার বানিয়ে দিই। আপনারাও বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন, এটা খেতে অনেক মজা লাগে। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমার টোটাল 5টা হয়েছিল। তো এইগুলা হচ্ছে আবার আমি ফ্রাই প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে মানে যেভাবে আমি মানে বেক করব তো ওইভাবে রেখে দিছি। আর এই যে ডিমের কুসুমটা ছিল, তো 1-2 ঘন্টা রেখে দিছিলাম, তারপর আবারও একটু ফুলে গেছে। তারপরে এই যে ডিমের কুসুমটা যে রেখেছিলাম ওইটাতে একটু লবণ দিয়ে এই ব্রেডগুলোর উপরে ব্রাশ করে দিলাম। তারপরে হচ্ছে সাদা তিল আছে, তো ওইগুলো সুন্দর করে একটু ডেকোরেশন করে দিলাম। ব্রেডের উপরে কিন্তু সাদা তিল দিলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই কুসুমটার কারণে ব্রেডের যে উপরে একটু লালচে ভাব বা একটু পোড়া পোড়া কালার হয়, ওটা কিন্তু এই ডিমের কুসুমটা দেওয়ার কারণেই হয়। আর এইখানে যে ফ্রাই প্যানের যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করেছি। আর বারবার একটু পরে ক্যামেরা নিয়ে এসে দেখছিলাম, তো এই যে আস্তে আস্তে ফুলে উঠতেছে। তো ফুলে উঠতে উঠতে একটা সময় দেখা যাবে যে কালার হয়েছে। তো হয়ে গেছে ব্রেডগুলো, আমি নামিয়ে নিব। তো দুইটাই হয়ে গেছে, নামিয়ে কেটে আপনাদের সাথে এই যে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।